নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হস্তরেখায় যে বিষয়টি নিয়ে, সেটি হলো সূর্য পর্বত বা সান মাউন্ট। অর্থাৎ আজকে আমরা কয়েকটি টপিক বা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করব এই সূর্য পর্বতের, যেগুলি সম্পর্কে আপনাদের অনেক কনফিউশন রয়েছে বলে আপনারা কমেন্ট করেছেন। যে টপিকগুলিকে আজকে আমি আলোচনা করার জন্য বেছে নিয়েছি, তার প্রথম বিষয় অর্থাৎ সূর্য পর্বতের অবস্থান বা স্থিতি। দ্বিতীয় বিষয়টি হলো সূর্য পর্বতে যদি হাতে একটি রেখা থেকে থাকে তাহলে এর কী প্রভাব রয়েছে। তৃতীয় বিষয় হলো সূর্য পর্বতে যদি একের অধিক রেখা বা একাধিক রেখা আপনার হাতে থেকে থাকে তাহলে এর কী প্রভাব রয়েছে। চতুর্থত সূর্য রেখার দৈর্ঘ্য অনুযায়ী এর ফল কী হবে। পঞ্চমত পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ সূর্য পর্বত দেখে কিভাবে জানবেন। ষষ্ঠত লাভ ম্যারেজ যোগ বা লাভ ম্যারেজের কানেকশন সূর্য পর্বত থেকে কিভাবে দেখা হয়। এবং সপ্তম বা সপ্তমত যে জিনিসটি হবে সেটি হলো আপনার পতি বা আপনার পত্নী কেমন হবে, এটি সূর্য পর্বত থেকে কিভাবে দেখা যায়। তো আসুন আলোচনাটি শুরু করা যাক। পুরুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজেদের বাম হাতের সাথে মেলাতে থাকুন। আরও একটি বিষয়, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবেই কিন্তু আপনাদের সম্পূর্ণ ধারণা হবে। মাঝে স্কিপ করে গেলে হয়তো আপনাদের ধারণা স্পষ্ট নাও হতে পারে। তো প্রথমেই বলবো সূর্য পর্বতের অবস্থান বা স্থিতি সম্পর্কে। এটা সম্পর্কেও প্রায় অনেকেই জানে, তবুও কিছু মানুষ জানেন না। সূর্য পর্বতে অবস্থান বা স্থিতি, হাতের এই আঙুলটিকে বলা হয়ে থাকে অনামিকা আঙুল বা আমাদের রিং ফিঙ্গার, এই আঙুলটিকে বলা হয়ে থাকে। এই রিং ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে বলা হয়ে থাকে সূর্যের ক্ষেত্র বা সূর্যের পর্বত বা সান মাউন্ট। আপনারা যদি এই হাতটির ছবির মতো, অর্থাৎ এই ছবিটি যে হাতটিকে দেখানো হচ্ছে সেই হাতটির মতো যদি আপনারা নিজেদের হাতটিকে মেলে ধরেন একদম নর্মালভাবে, তাহলে আপনারা এই পর্বতটিকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এই পর্বতটিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন অনেক মানুষের হাতে এই সূর্য পর্বতটি একটুখানি ফোলা থেকে থাকে বা একটু বিকশিত থেকে থাকে। আবার কিছু মানুষের হাতে সূর্য পর্বতটি একটুখানি ফ্ল্যাট টাইপের বা সমান্তরাল থেকে থাকে, খুব বেশি উঁচুও নয়, খুব বেশি ফোলাও নয়। আবার অনেক বেশি মানুষের হাতে সূর্য পর্বতটি একটু দাবা থেকে থাকে বা একটু গর্ত টাইপের থেকে থাকে। তো হাতে যদি সূর্য পর্বতটি ফোলা থেকে থাকে তাহলে বুঝতে হবে সূর্য বিকশিত রয়েছে, বলবান রয়েছে। তো এটিকে অত্যন্ত শুভ মানা হয়, কারণ এটি খুবই কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। যাদের হাতে সূর্য পর্বতটি একটু উঁচু, একটু বিকশিত বা বলবান থেকে থাকে, তারা সমাজে নিজের নাম যশ বানাতে সক্ষম হয়। ফ্যামিলি থেকেও এরা খুব বেশি সহায়তা বা সাপোর্ট কিন্তু নেয় না, এবং এদের নামের দ্বারাই লোক বা মানুষ এদের ফ্যামিলিকেও চিনে থাকে। যাদের হাতে সূর্য পর্বতটি ফ্ল্যাট বা নিউট্রাল অবস্থায় থেকে থাকে, অর্থাৎ না উঁচু না নিচু, এটিকেও কিন্তু খুবই শুভ মানা হয়। এরা নিজের প্রচেষ্টা অনুযায়ী কিন্তু সফলতা লাভ করতে সমর্থ হয়ে থাকে। আর যাদের হাতে সূর্য পর্বতটি একটু নিচু বা একটু দাবা টাইপের বা একটু গর্ত টাইপের থেকে থাকে, তাদের কিন্তু জীবনে অনেক বেশি প্রয়াস করতে হয়, জীবনে সংঘর্ষ অনেক বেশি লেগে থাকে, এদের আত্মসম্মানের জন্য কিন্তু লড়তে হয়। এবার বলবো সূর্য পর্বতে থাকা রেখা বা আমরা যে রেখাটিকে সানলাইন বলে চিনি সেই রেখাটি সম্পর্কে। প্রথমেই বলবো একটি সূর্যরেখা থাকলে কি প্রভাব দেয়। যদি কোনো ব্যক্তির হাতে সূর্য পর্বতে একটি সোজা রেখা, এই ধরনের সোজা রেখা থেকে থাকে, অর্থাৎ যেটি দৈর্ঘ্যে খুব দীর্ঘ না হয় এবং হৃদয় রেখা পর্যন্ত আসে বা হৃদয় রেখার পূর্বে এসে থেমে যায়, অর্থাৎ এই ধরনের হতে পারে যেটি হৃদয় রেখা পর্যন্ত, হৃদয় রেখাকে এসে টাচ করে, এইভাবে হতে পারে। এই ধরনের হতে পারে যেটি হৃদয় রেখাকে এসে টাচ করছে, অথবা এমনটিও হতে পারে যেটি হৃদয় রেখার আগে পর্যন্ত এসে সমাপ্ত হচ্ছে। দুটি
যাদের হাতে এই ধরনের সূর্যরেখা থাকবে সেই সব মানুষেরা কিন্তু ডেডিকেটেড হন, ডিটারমিনেট হন, নিজের লক্ষ্যকে সামনে রেখে ফোকাসড হয়ে এরা কিন্তু প্রচেষ্টা করতে থাকে। দেখা যায় এরা যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করে তাহলে এদের অধিক সময় লেগে থাকে, খুব দ্রুত এদের কিন্তু সফলতা মেলে না। যে কোনো বিষয়ে ডিলে খুব হয়ে থাকে বা খুব বেশি ডিলে হতে দেখা যায়। যেই বিষয়ে অন্যদের 30% এফোর্ট দিতে হয় এদের ক্ষেত্রে কিন্তু 90 থেকে 95% এফোর্ট সেখানে দিতে হয়। এদের 28 থেকে 30 বছর বয়স, অর্থাৎ 28 থেকে 28 এজ থেকে 30 এজের মধ্যে এদের কিন্তু সফলতা মিলে থাকে, বা সেটি যে কোনো ধরনের জব হতে পারে, সেটি সরকারি জব হতে পারে, বেসরকারি জব হতে পারে। এই বয়সে এদের সফলতা মিলতে দেখা যায়। যদি আপনি কোনো চাকুরির ইচ্ছুক পরীক্ষার্থী হয়ে থাকেন বা যে কোনো গভর্নমেন্ট এক্সামে আপনি প্রিপারেশন করছেন এবং আপনার হাতে এই ধরনের রেখা রয়েছে, তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে গভর্নমেন্ট জবের চান্স তো আপনাদের হাতে অবশ্যই রয়েছে, কিন্তু আপনাদের একাধিকবার প্রয়াসের পরে কিন্তু আপনাদের চাকরি মিলবে। এরকম রেখা থাকা অনেক অনেক স্টুডেন্টদের আমি প্রায়শই বলতে দেখেছি যে দাদা আমার 1 থেকে 2 নাম্বার, 1 থেকে 2% জন্য আমি ফেলিওর হচ্ছে বারবার। তাই আপনাদের হার মানা চলবে না। অবশ্যই 28 থেকে 30 বছর বয়স পর্যন্ত আপনাদেরকে প্রয়াস অবশ্যই করতে হবে। এটি 28 থেকে 30 বছর বয়সের পর কিন্তু সফলতা দিয়ে থাকে। এবার বলবো যাদের হাতে সূর্যরেখা বা সানলাইনটি একটু দীর্ঘ হয়ে থাকে, অর্থাৎ হৃদয় রেখাকে ছেদ করে বেরিয়ে যায় কিন্তু মাইন্ড লাইন বা এই মস্তিষ্ক রেখাটিকে টাচ করে না, অর্থাৎ মস্তিষ্ক রেখাতে আসার আগেই সমাপ্ত হয়, মস্তিষ্ক রেখার আগে এসে এটি সমাপ্ত হয়ে যায় বা থেমে যায়। এক্ষেত্রেও কিন্তু আমি একটি মাত্র রেখার কথা বলছি। যাদের হাতে 2টি রেখা আছে বা 3টি বা একাধিক রেখা আছে তাদের কথা বলছি না, একাধিক রেখা থাকলে হবে না, এবং একটি রেখা থাকতে হবে এবং তার সাথে সাথে এই রেখাটি যদি নির্দোষ হয়, অর্থাৎ এই রেখায় খুব বেশি আড়াআড়ি চিহ্ন এই ধরনের নেই, খুব বেশি ক্রস চিহ্ন নেই, খুব বেশি জাল চিহ্নযুক্ত নেই, এই রেখাটি স্পষ্ট প্রমিনেন্ট আছে এবং এটি হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে গিয়ে মস্তিষ্ক রেখার আগে এসে থেমে গেছে। তো দেখা যায় এই সব ব্যক্তিদেরও সরকারি চাকরির সম্ভাবনা অধিক থেকে থাকে এবং এদেরও 28 বছর বয়সের পর সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই বৃদ্ধি পায়। এই ধরনের রেখাও কিন্তু 28 বছর বয়স বা 27-28 বছর বয়সের পর থেকে এদের কিন্তু সৌভাগ্য বৃদ্ধি করে থাকে। এবার বলবো যাদের হাতে একটি দীর্ঘ সূর্যরেখা রয়েছে বা সানলাইন রয়েছে এবং এই সানলাইনটি সোজা স্পষ্টভাবে এসে একেবারে হাতের মস্তিষ্ক রেখায় এসে থেমেছে বা মস্তিষ্ক রেখা পর্যন্ত এসে সমাপ্ত হয়েছে, হাতের মস্তিষ্ক রেখা পর্যন্ত এসে সমাপ্ত হয়েছে, এই ধরনের যাদের হাতে সানলাইন থাকবে এদের সরকারি চাকরি প্রাপ্তির সাথে সাথে হায়ার এডুকেশনের যোগ্যেও কিন্তু এটি দেখিয়ে থাকে বা শো করে থাকে। আর যদি হাতের সূর্য রেখাটি বা সানলাইনটি দীর্ঘ হয়ে একেবারে মস্তিষ্ক রেখাকে ছেদ করে একেবারে ভাগ্যরেখায় এসে সমাপ্ত হয়, অর্থাৎ হাতের একটি ভাগ্যরেখা এইভাবে বেরিয়ে গেছে এবং হাতের সানলাইনটি একেবারে দীর্ঘ প্রমিনেন্ট হয়ে একেবারে হাতের ভাগ্যরেখাতে এসে মিলিত হয়েছে, মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখাকে ছেদ করে বেরিয়ে এসে একেবারে ভাগ্যরেখার সাথে মিলিত হয়েছে, তো আপনি নিশ্চিন্ত থাকুন এবং চোখ বন্ধ করে নিজের ডেডিকেশন, নিজের ডিটারমিনেশনের সাথে প্রিপারেশন নিতে থাকুন। আপনাদের 23 থেকে 26 বছর বয়সের পরই আপনাদের চাকরি প্রাপ্তি হবে। এই ধরনের তার সাথে সাথে অবশ্যই হাতের সান মাউন্টটি যদি খুব বেশি নিচু না হয় তাহলে আপনি অবশ্যই চাকরি পাবেন এবং অবশ্যই একটি প্রমিনেন্ট এই ধরনের সানলাইন থাকতে হবে, একাধিক সানলাইন থাকলে তার কথা আলাদা। আরও একটা কথা, সূর্যরেখা শুধু এটাই বোঝায় না যে আপনার সরকারি চাকরি হবে, সূর্যরেখা বোঝায় আপনি সরকারি ক্ষেত্র থেকে ধন লাভ করতে পারবেন। যেমন ধরুন যারা
কন্ট্রাক্টর হন, যারা ঠিকাদার হন, যারা লাখ লাখ কোটি কোটি টাকার কাজ করেন এবং সরকারি ক্ষেত্র থেকে ধন লাভ করে থাকেন, অনেক বড় বড় নেতা অধিকারীদের সাথে যাদের চেনাশোনা থাকে তাদের হাতেও কিন্তু এই ধরনের সূর্যরেখা আমি দেখতে পেয়েছি। যারা বড় পলিটিশিয়ান হন, নেতা মন্ত্রী হন, তাদের হাতেও কিন্তু এই ধরনের সূর্যরেখা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর যদি এই রকম রবিরেখার সাথে সাথে আপনার ভাগ্যরেখার সাথে উৎপন্ন হয়ে ব্যবসা রেখা অর্থাৎ এই ধরনের একটি বিজনেস লাইনও থেকে থাকে, ভাগ্যরেখার সাথে যদি আপনার এই ধরনের ব্যবসা রেখা বা বিজনেস লাইন থেকে থাকে যেটি হাতের বুধের ক্ষেত্র বা বুধের পর্বত পর্যন্ত গিয়ে সমাপ্ত হচ্ছে এবং নির্দোষ থাকছে, তাহলে তিনি এর সাথে সাথে বড় ব্যবসায়ীও হতে সক্ষম হবেন। এবার বলবো একের অধিক সূর্যরেখা থাকলে কি হয়। যাদের হাতে একের অধিক সূর্যরেখা থাকে অর্থাৎ হাতের একটি সূর্যরেখা এই ধরনের থাকলো এবং তার সাথে সাথে একাধিক এই ধরনের ছোট 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 বড় এই ধরনের কিন্তু সূর্যরেখা দেখতে পাওয়া যায়, তাতে দুটি থাকতে পারে, তিনটি থাকতে পারে বা আরও অনেক বেশি থাকতে পারে, অথবা সূর্যরেখার সাথে এই ধরনের রেখা থাকলো অর্থাৎ সূর্যরেখার সাথে এই ধরনের এই ধরনের এই ধরনের এই ধরনের রেখা থাকতে দেখা গেল, এটাও কিন্তু হবে। অর্থাৎ একের অধিক যদি আপনার হাতে সানলাইন থেকে থাকে, একের অধিক যদি আপনার হাতে সানলাইন থেকে থাকে, তো দেখা গেছে যাদের হাতে এই ধরনের সানলাইন থাকে বা থাকতে দেখা যায় তাদের মধ্যে কনফিউজিং মাইন্ডসেট দেখতে পাওয়া যায়। এরা ক্যারিয়ার নিয়ে প্রচুর পরিমাণে কনফিউশনে থাকে, এরা কর্মক্ষেত্রে সম্পূর্ণ স্যাটিসফাইড কখনোই হয় না। এদেরকে আমি অবশ্যই একটি রেমেডি দেব, যেটি হলো আপনি প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দেওয়া প্র্যাকটিস করুন এবং সেটা অবশ্যই সকাল 8টার আগে আপনাকে করতে হবে। আপনারা দিতে থাকুন এবং দেখুন পরিবর্তন। এবার বলবো সূর্য পর্বত থেকে আমরা লাভ ম্যারেজ কিভাবে দেখি বা সূর্য পর্বত থেকে লাভ ম্যারেজের কানেকশন কিভাবে দেখা যায়। এর আগে বলবো যাদের হাতে সূর্য পর্বতের সানলাইনের সাথে অ্যাটাচড হয়ে হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়ে শনির ক্ষেত্রের অভিমুখে একটি ত্রিভুজ উৎপন্ন হয়ে থাকে, অর্থাৎ হাতের এই ধরনের সানলাইন থাকলো এবং শনির ক্ষেত্রের দিকে এইভাবে হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়ে অর্থাৎ হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের সূর্যরেখার সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন থাকলো, অর্থাৎ এই ধরনের একটি ত্রিভুজ উৎপন্ন হলো। তো এদের রেন্টাল প্রপার্টি বা কমার্শিয়াল প্রপার্টি প্রভৃতি থেকে লাভ হতে পারে। এরা যদি চেষ্টা করে এদের অবশ্যই এই ক্ষেত্র থেকে লাভ হতে পারে বা লাভ হওয়ার সম্ভাবনাকে এটি দেখিয়ে থাকে। আবার যদি সানলাইন এবং হার্ট লাইনের সাথে অ্যাটাচড হয়ে বুধের ক্ষেত্রের অভিমুখে একটি ত্রিভুজ উৎপন্ন হয়, অর্থাৎ হাতের এই ধরনের যদি একটি ত্রিভুজ উৎপন্ন হয়ে থাকে বুধের ক্ষেত্রের অভিমুখে থেকে থাকে, অর্থাৎ এই ধরনের ত্রিভুজ হতে পারে, এই ধরনের ত্রিভুজ যদি সানলাইন এবং হার্ট লাইনের সাথে অ্যাটাচড হয়ে থেকে থাকে তাহলে এদের কিন্তু লাভ ম্যারেজের যোগ উৎপন্ন হয়, কিন্তু সেটি জানবেন আপনার কাস্টেই হবে। কিন্তু যদি এই ত্রিভুজটির সাথে সাথে আপনার হাতের এই দিকে অর্থাৎ শনির ক্ষেত্রের দিকে অভিমুখ করাও হাতে একটি হার্ড লাইনের সাথে অ্যাটাচড যদি এই ধরনের ত্রিভুজ উৎপন্ন হয়, অর্থাৎ এই ধরনের দুদিকে দুটি ত্রিভুজ সানলাইনের সাথে অ্যাটাচড হয়ে এবং সানলাইন এবং হার্ড লাইনের সাথে অ্যাটাচড হয়ে থাকে, তাহলে এটি ইন্টারকাস্ট ম্যারেজের যোগ্যে দেখে থাকে। কিন্তু এটি অনেক ক্ষেত্রে নাও হতে পারে যদি হাতের বৃহস্পতির ক্ষেত্রটি শুভ না হয় এবং বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায়, যাদের লাভ ম্যারেজের কানেকশানকে কিন্তু এটা কনফার্ম করে থাকে। এই ধরনের কানেকশান যদি এই দুটি কানেকশানই আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই এটি লাভ ম্যারেজের যোগ্যে দেখিয়ে থাকে। অনেকে বলবেন দাদা আমার হাতে এই ইন্ডিকেশন রয়েছে কিন্তু আমার তো লাভ ম্যারেজ হচ্ছেই না। এর উত্তর হিসাবে বলবো আপনার হাতে সূর্যরেখাটাকে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, হাতের সূর্যরেখাটিকে খুব ভালো করে লক্ষ্য করুন। দেখুন যদি সূর্যরেখাটি হৃদয় রেখার কাছাকাছি এসে সমাপ্ত হচ্ছে, অর্থাৎ আপনার হাতে যদি এই ধরনের সানলাইন থেকে থাকে যেটি হৃদয় রেখাকে টাচ না করে হৃদয় রেখার আগে এসে সমাপ্ত হয়ে যায়, অর্থাৎ হৃদয় রেখাকে টাচ করলো না, হৃদয় রেখার আগে পর্যন্ত এসে থেমে গেল, একটু আগে পর্যন্ত হতে পারে
বা এই ধরনেরও হতে পারে। যদি এই ধরনের থেকে থাকে এবং তার সাথে সাথে যদি আপনার হাতে এই হার্ট লাইনের সাথে অ্যাটাচড হয়ে, অর্থাৎ এই ধরনের যদি দুদিকেই যদি ত্রিভুজ থেকে থাকে, তাহলে কিন্তু এটি লাভের কানেকশান বা এটি প্রেমজ কানেকশান তো অবশ্যই, কিন্তু এই কানেকশান আপনার কিন্তু লাভ ম্যারেজের যোগ্যে দেখাবে না। এই ধরনের চিহ্ন থাকলে বিবাহ হওয়ার ক্ষেত্রে সমস্যা বা বাধা উৎপন্ন হয়। আপনি তো প্রেমে পড়বেন, কিন্তু আপনার প্রেমজ ক্ষেত্রে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এটি সমস্যা তৈরি করবে। এছাড়াও যদি সূর্যরেখার সাথে অ্যাটাচড হয়ে, অর্থাৎ ধরুন আপনার হাতে এই ধরনের সানলাইন থাকলো এবং হাতের এই সূর্যরেখার সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের এই ধরনের এই ধরনের একটি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকলো, এই ধরনের একটি চতুষ্কোণ চিহ্ন থাকলো, অথবা সূর্যরেখার সাথে কানেক্ট হয়ে যদি সূর্যরেখাটি এই ধরনের থাকতে পারে, অর্থাৎ হাতের সূর্যরেখাটি এই ধরনের থাকলো এবং সূর্যরেখার যে কোনো একটি দিকে এই ধরনের ট্রায়াঙ্গেল বা যে কোনো দুদিকে যদি এই ধরনের ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের যদি হাতের হার্ট লাইন এবং সূর্যরেখা এবং মাইন্ড লাইনের সাথে কানেক্ট হয়ে যদি এই ধরনের একটি ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে থাকে বা চতুর্ভুজ চিহ্ন ক্রিয়েট হয়ে যায়, যে কোনো হতে পারে, বৃহৎ চতুর্ভুজ হতে পারে বা বৃহৎ ত্রিভুজ হতে পারে, এটিও কিন্তু প্রপার্টি রিলেটেড যোগ্যে কিন্তু দেখিয়ে থাকে। এবার বলবো পৈতৃক সম্পত্তির যোগ হাতে সূর্য পর্বত থেকে কিভাবে দেখা হয়। যদি হাতের এই এই আঙুলটিকে বলা হচ্ছে অনামিকা আঙুল এবং হাতের এই আঙুলটিকে বলা হয় কনিষ্ঠ আঙুল, এই অনামিকা এবং কনিষ্ঠ আঙুলের ঠিক মাঝের এই জায়গাটিকে দেখতে হবে। হাতের সানলাইনটিকে দেখুন, হাতের যে কোনোভাবে সানলাইন থাকতে পারে এই ধরনের, এবং যদি এই মাঝ থেকে অর্থাৎ কনিষ্ঠা এবং অনামিকা আঙুলের মাঝ থেকে যদি এই ধরনের একটি রেখা সানলাইনের সাথে এসে অ্যাটাচড হয় এবং এই জায়গাটি যদি একটু ফুলে থাকে, তাহলে কিন্তু যে সাইনটি ক্রিয়েট হচ্ছে এই সাইনটি অবশ্যই আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ্যে দেখিয়ে থাকে। এটি যত স্পষ্ট হবে, যত প্রমিনেন্ট হবে এবং ওই জায়গাটি যতটা ফোলা হবে, আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সাকসেস বা সফলতা কিন্তু বৃদ্ধি করবে। এই ধরনের চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই পৈতৃক সম্পত্তির আপনার পাওয়ার যোগ, তাতে যেটুকুই হতে পারে, আপনি 1 কাঠাও পেতে পারেন, 1 বিঘাও পেতে পারেন, আপনার যতটুকু সম্পত্তি আছে আপনি ততটুকুও পেতে পারেন, কিন্তু এটি পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ্যে কিন্তু ইন্ডিকেশন করে থাকে এই ধরনের চিহ্ন। এবার বলবো শেষ টপিক, পতি পত্নী কেমন হবে সূর্য পর্বত থেকে কিভাবে দেখা যায়। যদি আপনার হাতে সূর্য ও শনি পর্বতের মাঝে এই যে হাতের এই রেখাটিকে দেখতে পাচ্ছেন, এই রেখাটিকে লক্ষ্য করুন, এই ধরনের রেখা থেকে থাকে, এটিকে আমরা বিদ্যা রেখা বা জ্ঞান রেখা আমরা কিন্তু বলে থাকি। সূর্য এবং শনি পর্বতের মাঝে যদি খাড়া রেখা থেকে থাকে, এই ধরনের একদম খাড়া লম্বা এবং স্পষ্ট রেখা থেকে থাকে, তাহলে কিন্তু এটি আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডকে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাপোর্টিং কন্ডিশনে থাকবেন বা আপনাকে সাপোর্ট করবেন উনি, এই কিন্তু জিনিসটিকে কিন্তু ইন্ডিকেট করে থাকে, বা আপনার যিনি পার্টনার হবেন তিনি আপনাকে অবশ্যই সাপোর্ট করবেন। আবার যাদের হাতে এই রেখাটি, অর্থাৎ হাতের একটি সানলাইন থাকলো, এই ধরনের এই রেখাটি যদি একদম দীর্ঘ হয়ে থাকে এবং সানলাইনের মতনই দীর্ঘ হয়ে থাকে, তাহলে এদের পতি বা পত্নী অবশ্যই সক্ষম হয়ে থাকেন বা দুজনেই কিন্তু ইনকামের সোর্স এদের থেকে থাকে এই ধরনের জায়গা, অথবা যে কোনোভাবে এদের পার্টনার এদেরকে কিন্তু সাপোর্ট করে থাকে, ভালো রকমের আর্থিক সহায়তা করে থাকে বা যে কোনোভাবে এদের কর্মক্ষেত্রেও সাপোর্ট করে থাকে। এদের যদি এই ধরনের সাইন থেকে থাকে, তাহলে অবশ্যই এটি নিয়ে আপনি কনফার্ম থাকুন। এছাড়াও যদি হাতের এই ধরনের চিহ্ন থেকে থাকে, অর্থাৎ হাতের এই যে অনামিকা আঙুল এবং হাতের এই যে শনির আঙুল বা অনামিকা আঙুল এবং মধ্যম আঙুলের মাঝে যদি এই ধরনের সাইন লাইন দেখতে পারেন, অর্থাৎ হাতের একটি সান লাইন থাকলো এবং হাতের এই জায়গা থেকে এই ধরনের একটি রেখা এসে সান লাইনের সাথে অ্যাটাচড হয়ে যায়, যদি এই রকম একটি রেখা থেকে থাকে যেটি সানলাইনকে এসে টাচ করছে, তাহলে পতি বা পত্নীর দ্বারা
বা পতি বা পত্নীর দ্বারা এদের কিন্তু আর্থিক সুখের প্রাপ্তি হয়ে থাকে। এদের পার্টনারকে এগিয়ে যাওয়ার জন্য এদের অবশ্যই এনকারেজ করা উচিত। এছাড়াও এরা যদি জব নাও করে, অর্থাৎ এরা যদি অন্য কোনো কর্ম নাও করে, এদের কিন্তু পিতার ব্যাকগ্রাউন্ড এমন হয়ে থাকে বা এদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এমন হয়ে থাকে যে এরা যেমনভাবে হোক পার্টনারকে আর্থিক দিক থেকে কিন্তু সহায়তা করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল সূর্য পর্বত সম্পর্কে আপনাদের কিছু বিস্তারিত বিষয়ের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই বলবো, এখনই কমেন্ট করে জানান। আর আপনি যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে রাখতে ভুলবেন না। এই ধরনের ভিডিও কিন্তু আমি নিয়ে আসতেই থাকি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।